ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নিসফে শাবানের রাত্রিতে সিদ্ধান্ত বলি অনুমোদন দেয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সারা বছরের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। তাইলে বোঝা যাচ্ছে এই রাতটা আছে মুক্তির রাত, ইবাদতের রাত। অনেকেই আমরা এটা নিয়ে বিরোধী করি, ইবাদতের রাত নয়। এই রাতটি ইবাদতের রাত, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। তবে ইজতেমাই ইবাদত নয়, সবাই মিলে বসে ইজতেমাই ইবাদত করবো এটা নয়। কথাগুলো একটু ভালো করে বোঝেন। নিসফে শাবানের রাত্রিটা হচ্ছে ইবাদতের রাত্রি। সবাই মিলে 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত নফল ইবাদত করিয়া চলে যাব এটা নয়। একাগ্র চিত্তে আল্লাহর কাছে আপনার আরজিগুলো আপনি পেশ করবেন। সেটা মসজিদে হোক আর আপনার বাড়িতে হোক, যেখানেই হোক। মসজিদ ইবাদতের জন্য উত্তম জায়গা, ঠিক কিনা? একটু মনোযোগ সহকারে শোনেন। আমরা শবে বরাত মানে বুঝি মাংস পোলাওয়ের ধুম, পিঠা হালুয়ার ধুম। আর এগুলা খাওয়ার পরে যখন শরীর ভালো হয়ে যায়, তখন দেই আচ্ছা মতো ঘুম, ঠিক না? খাওয়ার পরে শরীর যখন ভারী হয়, শরীর ভারী হওয়ার পরে আর ইবাদত ভালো লাগে না, তখন ঘুম ভালো লাগে, ঘুমায়া যায়। অথচ আজকে রাত্রি হলো নিসফে মিন শাবান, একটা বরকতপূর্ণ গুনাহ মাপের রজনী। আল্লাহ রাব্বুল আলামিন 5টা রজনীতে বান্দার গুনাহ মাফ করেন। কেমন গুনাহ মাফ করেন? কাফ সম্প্রদায়ের যতগুলো মেষ ছিল, বকরি ছিল, ভেড়া ছিল, সমস্ত বকরি ভেড়ার পশম যতগুলো হয়, তার চেয়ে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা রজনী, মুআয বিন জাবাল থেকে বর্ণিত আছে, আর অন্যান্য রাবী থেকে হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ব্যতীত। এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তবে যারা ক্ষমা চাবে, নাকি না চাইলে কেউ কাউকে দেয় না। এখন যদি বিছানায় ঘুমায়া থাকি আর যদি বলি আল্লাহ তো সবাইকে ক্ষমা করে দেবেন, আমি ঘুমায়া যাই, আমাকেও আল্লাহ ক্ষমা করে দেবেন, আমার বুঝে আসে না, আমার কোনো বুঝে আসে না। আল্লাহর ইবাদত না করে ঘুমায়া থাকলেন আল্লাহর ক্ষমার আওতায় পড়বেন, এই কথাটাই, হিসাবটা আমার বুঝে আসে না। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে একবারে নিচের আসমানে নেমে আসেন আর ডাক দিতে থাকেন, কে আছো গুনাহ মাফ করবার জন্য আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে আছো রে, তোমার রিজিকের প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দেব। কে আছো রোগ মুক্তির জন্য আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রোগ মুক্তি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে
আর আমরা যদি বাসায় ঘুমায়া থাকি বলেন তো আমাদের ভাগ্য হবে? আল্লাহ ডাক দিয়েছেন, আমি যদি ওই মুহূর্তে যাই নামাজে সিজদারত থাকতে পারি, আর আমি যদি আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ আমার এই হালত আছে গো, তুমি পূরণ করে দাও, আল্লাহ পূরণ করে দেবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, দেখে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছেন। সিজদা থেকে মাথা উঠায় না, সিজদায় পড়ে আছেন। অনেকক্ষণ সময়, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, পাও নড়ে না, হাতও নড়ে না, মাথাও নড়ে না। রাসূল সিজদায় পড়ে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আল্লাহ রাসূল বুঝি ওফাত হয়ে গেল, এই লোক নড়াচড়া করে না কেন, রাসূল বুঝি আর দুনিয়ায় বেঁচে নাই। আম্মা জান আয়েশা হঠাৎ করে রাসূলের পায়ের মধ্যে চিমটি কাটলেন পেশ করার জন্য। রাসূল বেঁচে আছে না ওফাত হয়েছে? চিমটি যখন কাটলেন তখন রাসূল নড়ে চড়ে উঠলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে করলাম আল্লাহ রাসূল এখনো বেঁচে আছেন। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা উঠালেন, উঠার পরে বলেন, আয়েশা রে তুমি কি মনে করেছ? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্যটা মনে করেছিলাম। আল্লাহ রাসূল বলে, আয়েশা রে তুমি কি জানো আজকে কোন রাত? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে আজকে হচ্ছে নিসফে মিন শাবান। সুবহানাল্লাহ। আজকে শাবানের 14 তারিখ দিবাগত রাত। তার মানে বোঝা গেল এই রাত্রিতে আল্লাহর ইবাদতে কাটায়া দেয়া লাগবে। এটা ইবাদতের রাত, বরকতপূর্ণ রাত। তবে যেটা বিরোধিতা হয়, আমরা যে বিরোধিতা হয় সেটা ইজতিমাই ইবাদত। আমরা ইজতিমাই ইবাদত এই রাত্রে করি না। আমরা এই রাত্রে সমবেত হই শুধুমাত্র শবে বরাতের ফজিলতের উপরে কিছু আলোচনা করার জন্য। আর এই আলোচনা শোনার পরে আপনারা বাসায় যান, বাসায় গিয়ে যে যার মতো ইবাদত করেন, সারা রাত ইবাদত করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হালত পুরা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেইটা করি না। আমরা মনে করি শবে বরাত মানে হচ্ছে হালুয়া রুটি, আমরা মনে করি শবে বরাত মানে হচ্ছে মাংস পোলাও, আমরা মনে করি আজকে শবে বরাত, এই শবে বরাতে মেয়ে জামাইকে দাওয়াত দেওয়া লাগবে, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া লাগবে, আর খাওয়ানোর ধুম তৈরি করা লাগবে, ঠিক কিনা? আমাদের মাথার ভিতরে টেন্ডেন্সি শুরু হয়ে গেছে, শবে বরাত মানে ইবাদতের খবর নাই, শবে বরাত মানে খাওয়া দাওয়ার ধুম, ঠিক কিনা? আজকে মাংসের দোকানে আমি সংবাদ পাইলাম, একজন বলতেছে যে মাংসের দোকানে গেছি, একটা দোকানে 20 জন 30 জনের লাইন। 700 টাকা কেজি। কেজি কত হয় হোক, যদি আরো 100 বেশি লাগায় তাও কিনবে। তা আমি করলাম, আমি তো ঠকে গেলাম। কেন? যে আমার যে আজকে শবে বরাত হইল না, আমি যে এখনো মাংস কেনার চিন্তাও করি নাই, তাহলে আমার প্রতি শবে বরাত হবে না? এখনো সময় আছে, কেনেন। চিন্তা করে দেখেন তাদের চিন্তা কোনটা, আজকে শবে বরাত ভালো খাওয়া লাগবে। কিন্তু আজকে শবে বরাত কয়জন ব্যক্তি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাকেই ভালো জানে। 5টা রজনীতে গোনা মাফ হয় বলছিলাম। 1 নম্বরে হচ্ছে ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহা রাত, তারপরে আপনার রজবের প্রথম রাত, নিসফে মিন শাবানের রাত, আর লাইলাতুল কদরের রাত।
এই 5টা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ সমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা 2 ঈদের রাত্রিতে জীবনেও নফল নামাজ পড়ি না, আল্লাহর কাছে চাই না? ঈদের নামাজ থেকে শেষ। চাই। আজকে আর তারাবি নাই, মসজিদেও যাই না। 30টা রোজা যেদিন পরে, ওই দিন যখন চাঁদ ওঠে, শাওয়ালের চাঁদ, ওই দিন মসজিদে এসে দেখবেন, হায় রে মসজিদ বোঝাই ছিল মুসাল্লি। তারাবির সময় হায় রে ধুম। চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে দেখবেন ইমাম মুয়াজ্জিন আর মুরব্বি 2 জন ছাড়া আর কোন লোক ওই দিন মসজিদে আসার সময় পাওয়া যায় না। কি হলো? সারা মাস আপনারা মসজিদ বোঝাই বলে আসার সময় চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আর মসজিদে নাই। তার মানে ওই কয়েছে আমার জীবন সাকসেস, একটা মাস রোজা দিছি আর তো দরকার নাই। অথচ ওই রাতটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া কবুলের রাত, ঠিক না? ওই দিন দেখবেন ফজরে অনেক লোক নাই। যে রোজাদার সারা মাস রোজা দিল, তারাবি বলল, ওই দিন আর ফজরের সময় নাই। ফজরের সময় যদি কিছু লোক আসে, দেখা যাচ্ছে ওরা ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করে বাড়িতে আসছে, এইরকম কিছু লোক আসে মসজিদে, 1-2 কাতার যাই হয়, কিন্তু আবার দেখবেন ওদের ঈদের নামাজ পড়ার সময় ধরে না। এ কেমন ইবাদত? আব্দুল শব্দের অর্থ হচ্ছে গোলাম, দাস। একটা দাসের কাজ হচ্ছে, আপনার বাড়ির একজন শ্রমিক আছে, ওই শ্রমিক আর একজন দাস আছে, এই দাসের ভিতরে তফাৎ আছে। শ্রমিক আজকে কাজ করে নাই, টাকা পাবে না। দাস যে হচ্ছে, তাকে যাকে ক্রয় করা হয় দাস, ওর শরীর চলুক আর না চলুক, মালিকের হুকুম তাকে তামিল করা লাগবে। মালিক যা নির্দেশ করবে তাই তাকে মানা লাগবে। এর নাম হচ্ছে দাস, ঠিক কিনা? আমরা কার দাস? আমরা আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন আমাদেরকে তা মানা লাগবে। যদি আপনি আল্লাহর হুকুমের 1 ইঞ্চি পরিমাণ বাইরে চলে যান, আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। নাউযুবিল্লাহ। আল্লাহ যা হুকুম করেছেন তাই মানা লাগবে। রমজান মাসে কি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা হুকুম করেছেন যে রমজান মাসে তোমার 5 ওয়াক্ত নামাজ কায়েমের আন্দোলন করা ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, রমজানের তারাবি পড়া সুন্নত, রমজানে ইফতারি খাওয়া ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন কি এরকম কোন আলাদা ঘোষণা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এটা রমজানেও যেরকম ফরজ, রমজানের বাইরেও সেরকম ফরজ। শুধুমাত্র রমজান মাসে রোজা ফরজ করেছেন, বাকি 11টা মাস নফল, ঠিক না? রমজান মাসে ফরজ করেছেন বিদায় রমজান মাসে রোজা রাখেন। আমাদের ভিতরে কিছু মানুষ আছে, দেখবেন রমজান মাসে রোজা রাখে, ইফতারি খায়, মাগরিবের নামাজ পড়ে না, আর তারাবির নামাজটা কিন্তু নিয়মিত আদায় করে, আছে না? রোজা রাখে, ইফতারি খায়, কিন্তু মাগরিবের নামাজ পড়ে না। কিন্তু তারাবি ঠিক যত সময় দেখবেন যে আপনার ইমাম সাহেব আগে এসে বসে আছে তারাবির সময়। এরা কি বুঝলো আমি বুঝি না। রমজান মাসে যদি একটা নফল ইবাদত আপনি আদায় করেন, অন্যান্য মাসের ফরজের সমান হয়ে যায়। একটা ফরজ যদি আপনি আদায় করেন, অন্য মাসের 70টা ফরজ আদায়ের সমান আপনার সওয়াব আমলনামায় দেয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে রমজান মাসটা কামাই করার মাস। রমজান মাস কামাই করার মাস।
ফজর থেকে শুরু করে আবার ফজর পর্যন্ত খালি কামাই করবেন, কামাই করবেন। কি কামাই করবেন? আল্লাহ জান্নাত যাওয়ার পথে আপনি কামাই করবেন। সুবহানাল্লাহ। কারণ আপনি ফজর দিয়ে শুরু করেছেন, ফজরের নামাজ আদায় করার পরে আপনি রোজা অবস্থায় মাঠে ঘাটে চাকরিতে যে কর্মী আছেন, আপনি কর্ম স্থলে যোগদান করেছেন, কর্ম করতেছেন। আপনার মাথায় একটাই চিন্তা, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ অশ্লীল ভাষা বলে তুমি তাকে বলো ভাই আমি রোজাদার। বলেনি আল্লাহ রাসূল? যে তোমাকে যদি কেউ গালি দেয় তুমি পাল্টা গালি দিতে পারবে না, তুমি তাকে নরম সুরে বলো ভাই আমি রোজা আছি, তার মানে ওই লোকটার বুঝতে বাকি থাকবে না আমি যে গালি দিলাম আমাকে পাল্টা গালি না দিয়ে বললাম রোজা আছি, এর সাথে আমার খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু আমাদের সমাজে রোজাদার এমন আছে জয় গালি দেয় পাল্টা 10টা গালি দিয়ে বসে থাকে, ওই রোজা আছে এটা তার শরম থাকে না। সাউম শব্দ তো জ্বলে পুড়ে সারখার করে দেয়া, বিরত রাখা। রমজ শব্দ তো জ্বলে পুড়ে সারখার করে দেয়া, আপনার জীবনের পাপ গুলোকে জ্বালায় দেবে। আর আপনি সমস্ত অশ্লীল ব্যাপনা খারাপ কাজ থেকে বিরত থাকবেন, এটাই হচ্ছে রোজা। সম্মানিত উপস্থিতি, আর মাত্র কয়েকদিন পরেই রোজা। আমরা যারা আছি নিজে যদি ভালো হই জগৎটাকে ভালো দেখা যায়, ঠিক না? আমি যদি নিজের দোষ ত্রুটি নিজে যদি আমি হিসাব নিকাশ করতে পারি, অন্যের দোষ ত্রুটি আমাকে দেখা লাগবে না। আমি নিজে যদি ভালো হই তাহলে জগৎটা আমার কাছে ভালো হবে। আমরা যারা মুসলমান দাবি করে থাকি, আমরা যদি রমজান মাসে কোনো হোস্টেলে না ঢুকি দিনের বেলা, আচ্ছা বলেন তো বাংলাদেশে 90% লোক মুসলমান, আমার আলোচনাটা পুরা দেশে চলে যাবে। আমার এতটুকু দাবি 90% লোক মুসলমান। এই মুসলমানরা যদি দিনের বেলা চায়ের দোকানে না ঢোকে, হোটেলে না ঢোকে, আচ্ছা বলেন তো হোটেল মালিক কি হোটেল খুলবে? ওই কি খাবার তৈরি করবে? করবে না। কারণ ওর খাবার কে খাবে? তাহলে আমরা যদি মনে করি আমি এক মুসলমান, রমজানের পবিত্রতা রক্ষা করা লাগবে, আমি দিনের বেলা হোটেলে খাওয়ার জন্য ঢুকবো না, মিছিল করা লাগবে না হোটেল বন্ধ করার জন্য। হোটেল মালিকরা বিকাল 4টা পর্যন্ত হোটেল এমনি বন্ধ রাখবে, ঠিক আছে? কিন্তু আপনাদের বিশ্বাস যদি না হয়, রমজান মাসে যে সমস্ত হোটেল মুসলমানদের হোটেলগুলোতে পর্দা টানানো থাকে, এই ভয়েতে হিন্দুরাও পর্দা দেয়। আপনাদের বিশ্বাস যদি না হয়, জোহরের সালাত আদায় করার পরে ওই পর্দাটা ফাঁক করে একটু উকি দিবেন ভিতরে, দেখবেন মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসা মুরব্বীরা হোটেলের ভিতরে খাচ্ছে। এইরকম দাড়িওয়ালা মানুষগুলো খাচ্ছে, নিজের চোখে দেখেছি আমি। একজন মানুষ যখন মুরব্বী হয় দাড়ি পাকে, আল্লাহ তখন তাকে সম্মান দেয়। রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যে লোকটা বয়স হওয়ার পর দাড়ি রেখে নেই সালাম দেবে না, বয়স কম আছে দাড়ি রাখছে দেখবেন সালাম দেবে, চাচা আসসালামু আলাইকুম, দেয় না? কিসের জন্য দেয়? সম্মান দেয় যে লোকটার চেহারা সুরত মাশাআল্লাহ ইসলামী ম্যান্ডের, যার কারণে তার নিজের থেকেই তার প্রতি সালাম আসে। আর চাচা এই সালাম নিয়ে যায় তুমি দুপুরবেলা খাও হোটেলের ভিতরে, তোমার লজ্জা করে না? এই জন্য আমরা থাকি, যদি এতটুকুন বিবেক আমাদের ভিতরে থাকে যে আমরা দিনের বেলা হোস্টেলে ঢুকবো না। গোনা ছোট হলো গোনা, বড় হলো গোনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোনা মাফ করার জন্য এই রাত্রিগুলোকে বোনাস দিয়ে দেন। আর আমরা এই বোনাস নেই না, বোনাসের ধার ধারি না। কিন্তু কিয়ামতের দিন সামান্য একটা নেকির কারণে আপনার গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়,
আল্লাহ বুঝি আপনাকে ছাড় দেবে? না। সামান্য একটা নেক কম হয়ে গেছে, গুনাহ একটা বেশি হয়েছে, একটা গুনাহ বেশি হওয়ার কারণে আপনাকে জাহান্নাম খাটা লাগবে। আর নেক এমন একটা জিনিস, সামান্য একটু নেক বেশি হয়েছে, গুনার চেয়ে একটা নেক বেশি, কোন রকমে বেশি, ওই দিন আপনার আনন্দের আর সীমা থাকবে না। গুনাহ করছেন, নেকও করছেন, কোন রকমে খালি একটা নেক বেশি হয়েছে গুনার চেয়ে, ওই দিন গুনার চেয়ে আর কে খুশি হবে বলেন তো? ফেরেশতারা তাকে আহলান সাহলান জানাবে, আসুন। ও দুই চোখ দিয়ে দেখবে না ফুলসিরাত কোথায় আছে, ও টেরই পাবে না। জান্নাতের গেটে গিয়ে বসে থাকবে, ওখানে গিয়ে সিজদায় পড়ে যাবে, একবারে ঘুমায়া যাবে, ৭০,০০০ বছর চলে যাবে। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, তাদেরকে ধাক্কা দিয়ে, ভাই ওঠেন ওঠেন। কয়, ভাই এখন বিরক্ত করেন না, আমরা একটু আরামে আছি, দুনিয়া এত কষ্ট করেছি, তাহাজ্জুদ করেছি, ফজরে উঠে, কনকন শীতে রাতে উঠে উঁচু করে তাহাজ্জুদ করেছি, মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করেছি, এত কষ্ট করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাত দিয়েছেন, একটু আরাম করতে দেন, আমাদের ডিস্টার্ব দিয়েন না। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, ভাই কোথায় ঘুমাইছেন? এটা তো গেট। হ্যাঁ, এটা গেট? বলে হ্যাঁ। কি জান্নাত কি এর চেয়েও সুন্দর? যে যার গেট এত সুন্দর, সেই ঘরটা কত সুন্দর বলেন তো? জান্নাতে যখন ঢুকে যাবে, এই মানুষগুলো সারাটা মাস হোটেলে যারা কত সুন্দর করে খেয়েছে, এই লোকগুলা কিন্তু হোটেলে খায় নাই। সেহরি খাওয়ার পরে পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, তারপরও জমিনে কাজ কাম অনেক মানুষ করে না, সারাদিন কাজ কামও করেছে, সব কিছু করেছে, তারপরে এক ফোঁটা পানি মুখে দিয়ে ভিতরে দেয় নাই, পুকুরে ডুব দিয়ে এক ঢোক পানি তারা গেলে নাই। আজকে তাদের জান্নাতের ফয়সালা হয়ে গেছে। জান্নাত ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন তাদের বরাদ্দকৃত হুরেরা শরবতের পেয়ালা নিয়ে তাদের সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কোনো শরবত নয়, দুনিয়ায় যত অমৃত খান, জান্নাতের শরবত মতো হবে? হবে না। হুরুন আয়ুনিন, এমন চক্ষু বিশিষ্ট হুর, আপনার চোখ যখন তার চোখের মধ্যে পড়ে যাবে, কত হাজার বছর চলে যাবে, আপনি টেরও পাবেন না। সুবহানাল্লাহ। শরবত ধরে থাকতে হুরেরা চিন্তা করলো, কি হলো, এনাকে তো আমার জন্য বরাদ্দ করা হয়েছে, অথচ আমি শরবত নিয়ে আসি, তাকে শরবত খাওয়াবো, উনি আমার চোখের দিকে তাকায় আছে, চোখের পলক ওনার পরে না। ঘটনাটা কি? তখন একটু ধাক্কা দেবে, চিমটি কাটবে, কি হলো তোমার? তখন তন্দ্রা ভেঙে যাবে, হ্যাঁ আমার কি হলো? কিচ্ছু হয়নি, শরবত খান। এই জান্নাত দেবে যে সমস্ত মুসলমান দুনিয়ার জীবনটাকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দেবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত দেবে। আর আমরা দুনিয়াতেও থাকতে চাই, আখিরাতের জন্য করতে চাই, হবে? ওই যে হুজুর কইছে, সবে কদরের লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, হাজার মাস অপেক্ষা উত্তম। কিছু কিছু মানুষ তো চান্স খোঁজে, বুঝলেন না? এরা চিন্তা করে, আরে অত কষ্ট করে লাভ কি? এক রাত যদি 1000 বছর মাস অপেক্ষা উত্তম হয়, এইরকম জীবনে 10টা রাত পাইলে আর এবারে তো দরকার আছে। ওরা এই চান্স খোঁজে। আচ্ছা বলেন তো, একটা রাত যেমনি করে, আরে একটা আমাকে বুঝায় দেন, যারা বিসিএস পরীক্ষা দেয়, ওদের প্রশ্নপত্র আর ক্লাস 5 এর প্রশ্নপত্র কি এক? না। হ্যাঁ, না। তাহলে ওদের পড়া লাগছে এরকম